এক বোন প্রশ্ন করেছেন যে ওনার স্বামীর মুদি দোকান রয়েছে এবং ওনার 2 লক্ষ টাকা ঋণ আছে, কিন্তু সেই ঋণটা এখন পরিশোধ করতে হবে না। ওনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিনা, যদি উনি এই মুহূর্তে কোরবানি দেন সেক্ষেত্রে উনি সওয়াব পাবেন কিনা? অনেক ধন্যবাদ। আসলে ঋণ দুই ধরনের হয়, একটা হলো প্রলম্বিত ঋণ আর একটা হচ্ছে তাৎক্ষণিক ঋণ। তাৎক্ষণিক ঋণটা হলো যে আমি যার কাছ থেকে নিয়েছি তার দরকার এবং তাকে আমার ফেরত দিতে হবে এবং তার প্রয়োজন। আর প্রলম্বিত ঋণ নানা ক্ষেত্রে আমরা নিয়ে থাকি এবং সেটা আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা আমাদের কাছে রাখি এবং ধীরে ধীরে সেটা বকেয়া পরিশোধ করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে যিনি আমাকে ঋণ দিয়েছেন তারও কোনো তাড়া থাকে না। তো আমাদের এই বোন বলেছেন তার স্বামীর ক্ষেত্রে যে সেটা ছিল প্রলম্বিত ঋণ, অর্থাৎ তাৎক্ষণিক নয়, এই কারণে তিনি কোরবানি দিতে পারবেন, ইনশাল্লাহ সমস্যা নেই। কিন্তু তাৎক্ষণিক ঋণ হলে আগে ঋণ পরিশোধ করতে হয়, তারপরে কোরবানি করতে হয়। জি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে জমানো কোনো অর্থ নেই ওনাদের, 3 তলা বাড়ি আছে, কিন্তু সেটার যে ভাড়া আসে সেই ভাড়া ওনাদের খরচ হয়ে যায়, কোনো কিছুই জমানো থাকে না। এই ক্ষেত্রে ওনারা কোরবানি করবেন কিনা এটা আপনি জানাবেন আমাদের। কোরবানির ব্যাপারে মূল বিষয়টা হলো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরেই সব কিছু নির্ভর করে। এখন তারা যেভাবে আয় উপার্জন করছেন এবং বলেছেন যে আমাদের আসলে কোনো অর্থ থাকে না, ওনাদের উপর কোরবানিটা ওয়াজিব নয়, বা কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ, যাই হোক। কিন্তু ব্যাপারটা হলো তারা যদি কোরবানি করতে পারেন এটা তাদের জন্য নিঃসন্দেহে উত্তম আমল। এখন ওনারাই ডিসাইড করবেন যে আমরা আসলে এত চমৎকার একটা আমল করব কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা আছে, তিনি বলেন কোরবানির দিন কোরবানির চাইতে, কোরবানির ঈদের দিন কোরবানির চাইতে আল্লাহর কাছে বড় কোনো আমল নেই। তো এটা একটা বিশাল ব্যাপার। তো এই কারণে আসলে ওনারাই বুঝবেন যে আমরা কোরবানি করব কিনা। কারণ কোরবানিটার ক্ষেত্রেও আমাদের চিন্তা করতে হবে যে আমি কোরবানি করছি কেবল আল্লাহর জন্য, অমুক দিচ্ছেন তমুক দিচ্ছেন তাই দিচ্ছি, এগুলো যেন না হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করব, সেই ক্ষেত্রে তো আপনি একটা খাসিও দিতে পারেন, 15,000 টাকা 20,000 টাকার মধ্যে খাসি দেওয়া যায়, বা অন্তত পক্ষে আপনি একটা ভাগেও কোরবানি দিতে পারেন যদি আপনি মনে করেন। তো দিতে পারলে ভালো, আর না দিতে পারলে এটা ওনাদের জন্য বাধ্যবাধকতা নেই। জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন বিষয়টি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে গোসল করার সময় ওনার শাশুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে তারপরে গায়ে পানি দেন গোসলখানায়। জি জি, আমি ঠিক জানি না যে ওনাদের গোসলখানা এবং টয়লেট বা কমোড একসাথে কিনা। যদি এমন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যেটা পাই সেটা হলো যে তিনি কখনো টয়লেটে গিয়ে আলাদা কোনো কথা বলতেন না এবং তিনি নিষেধ করেছেন আমাদের সেখানে কোনো জিকির আজকার করতে। এই কারণে আমরা দেখি যে বাম পা দিয়ে তিনি প্রবেশ করতেন, করার আগে দোয়া পড়তেন, বের হওয়ার পরে তিনি দোয়া পড়তেন। তো এই কারণে সুন্নাহ হলো যে ভেতরে আমরা কোনো কথা বলবো না এবং কোনো আজকার পড়বো না। এখন অনেকের হয় কি এটা অভ্যাস হয়ে যায়। জি জি, আর আমি ঠিক জানি না তাদের ওয়াশরুমটা কেমন। যদি শুধু গোসলখানা হয়ে থাকে, সেখানে যদি কমোড না থাকে, তাহলে ওই অভ্যাসগতভাবে হয়ে যায়, কিন্তু এটা আর কি কোনো আমল হিসাবে যেন না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।